হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি তৈরি করে দেখাবো শীতকালীন নতুন আলু দিয়ে অসম্ভব মজাদার একটি পিঠা রেসিপি। তো এখন তো শীতের সময়, এখন বাজারে নতুন আলু পাওয়া যায়। তো এইরকম নতুন আলু দিয়ে আপনারা এই অসম্ভব সুন্দর পিঠাটি তৈরি করতে পারেন। যেমন সুন্দর দেখতে, তেমনই খেতেও দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো আপনারা আমার এই রেসিপিটি দেখে এরকম মজাদার পিঠা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন স্টার্ট করা যাক। তো এই পিঠাটি তৈরি করতে প্রথমে আমার লাগছে আলু। তো এগুলো নতুন আলু, শীতের মৌসুমে এই আলু বাজারে প্রচুর পাওয়া যায়। এখানে আমি কয়েকটা নতুন আলু নিয়ে নিলাম। এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপর ভালো করে সিদ্ধ করে নেব। তো অফ ক্যামেরায় এগুলোকে আমি ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখান থেকে আমি 3টা আলুকে নিয়ে নিলাম, বাকি আলুগুলোকে আমি রেখে দিলাম। তো আমার এতগুলো আলুর প্রয়োজন নেই, তার জন্য আমি কিছুটা আলু রেখে দিলাম। এখন এই আলুগুলোকে আমি ভালো করে ছিলে নেব। এখন আলুগুলোকে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে ম্যাশ করে নিতে হবে। তো এইরকম নতুন আলু দিয়ে পিঠা কখনো খেয়েছেন কিনা জানি না, তবে এই পিঠাটি অসম্ভব মজার হয়ে থাকে, নরম তুলতুলে হয়ে থাকে আর মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যায়, এতটা টেস্টি হয়ে থাকে। একবার এই পিঠাটি ট্রাই করে দেখতে পারেন, আপনার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করবে। তো আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি জল। আমি এখানে 1.5 কাপ জল দিয়ে দিলাম। আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব, তারপর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো জলটা খুব ভালো করে ফুটে উঠেছে। যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম, সে আলুটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। এখন জলের সাথে আলুর মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো মিশ্রণটাকে আমি খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ি। আমি এখানে 1/2 কাপের একটু বেশি নিয়েছি চালের গুঁড়ি। তো আমি চালের গুঁড়িটাকে 2-3 বারে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এখন আমি এটাকে লো আঁচে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। তো এখানে একটা পারফেক্ট খামির তৈরি করতে হবে। জলটা শুকিয়ে খামিরটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা থালাতে নামিয়ে নেব। তারপর এটাকে আমি হালকা ঠান্ডা হওয়ার জন্য এভাবে রেখে দেব। তো পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে এখানে আমি একটা নারকেলের পুর তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি 1 বাটি নারকেল আর 1/2 বাটি গুড়। চুলায় একটি কড়াই বসিয়ে আমি এখানে নারকেলগুলোকে দিয়ে দিলাম। এখন এটাকে আমি 2 মিনিটের জন্য এভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে যে আমি গুড়টা রেখেছিলাম, সেই গুড়টা আমি দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে গুড়টা পুরোটাই গলে যাবে। তো গুড়টা পুরাটাই গলে গিয়েছে। তো এটাকে আমি আর কিছুটা শুকিয়ে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে। নাড়াচাড়া করতে করতে এটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব একটা প্লেটের মধ্যে। আপনারা চাইলে নারিকেলের পুরের পরিবর্তে দুধের ক্ষীর দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। যে খামিরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। ঘি দিয়ে এটাকে আমি ভালো করে মথে নেব। মথে এটাকে সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আমরা রুটি করার জন্য যেরকম ডো তৈরি করি, এখানেও ঠিক সেই রকমই একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের পিঠা বানিয়ে দেখাবো। এখন হাতের মধ্যে সামান্য কিছুটা পরিমাণ ডো নিয়ে এটাকে আমি 2 হাতের তালুতে এভাবে ডলে কিছুটা মসৃণ করে তারপর আমি একটা গোল শেপ দিয়ে নিব প্রথমে।
এখন এটাকে আমি এভাবে বাটির মতো তৈরি করে নেব। পুলি পিঠা তৈরি করতে আমরা যেরকম তৈরি করি ঠিক সেই রকম। এখন যে নারকেলের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর আমি এখানে দিয়ে দিলাম। এখন এইভাবে চেপে চেপে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। তারপর সাইডটাকে এভাবে করে দিতে হবে আর হালকা চেপে চেপে এরকম একটা শেপ দিতে হবে। এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। এখন এই ডিজাইনটা তৈরি করতে আমার এখানে লাগবে একটা শন। এই শন দিয়ে আমি এত সুন্দর একটা ডিজাইন তৈরি করব। তো আপনারা দেখতে থাকুন আমি ডিজাইনটা কিভাবে তৈরি করছি। একদম সহজ এই ডিজাইনটা তৈরি করা। একবার দেখলে আপনারা যে কেউ এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। আর শন দিয়ে এই ডিজাইনটা তৈরি করা তো একদমই সহজ। এইভাবে নতুন আলু দিয়ে আপনারা কখনো পিঠা খেয়েছেন কিনা জানি না, তবে বাসায় এইভাবে একবার ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই এই পিঠাটি অনেক পছন্দ করবে। তৈরি করা যেমন সহজ আর খেতে তো অসম্ভব মজার হয়ে থাকে। তো একটা পিঠা আমার রেডি হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো পিঠাকেও বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভাপে দিব। তো চুলায় আমি প্রথমে গরম জল বসিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একে একে পিঠাগুলোকে দিয়ে দিব। আপনারা চাইলে পিঠাগুলো তেলের মধ্যেও ভাজতে পারেন, তবে আমি বলবো তেলে ভাজার থেকে ভাপে দিলে এই পিঠাটি খেতে বেশি ভালো লাগে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে নতুন আলু দিয়ে বাসায় এই পিঠাটি তৈরি করবেন। ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে তো অসম্ভব মজার হয়ে থাকে। এতটাই নরম হয়ে থাকে যে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যায়। তো এখন আমি আপনাদের একটা পিঠা হাতে নিয়ে দেখাচ্ছি পিঠাটা কতটা নরম হয়েছে। আমি আপনাদের ভেঙেও দেখাবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা নরম আর সফট হয়েছে আর ভিতরটা কত সুন্দর হয়েছে। তো আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।